করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে, এটা শুধুই অনুমান। অনেক বিজ্ঞানী আছেন যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে লিখেছেন। ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেক দিন আগেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, মানুষ কি থেকে সৃষ্টি হয়েছে এই নিয়ে কিন্তু সবারই মনে একটা সন্দেহ। কেউ বা বলছেন বাঁদর থেকে, কেউ বা বলছেন এই পৃথিবীতে প্রথম এসেছিলেন আদম হাওয়া। তো বিজ্ঞান অনুযায়ী তারা বোঝাচ্ছেন যে মানুষ নাকি বাঁদর থেকে সৃষ্টি হয়েছেন। তো কোনটি সঠিক? তো ডাক্তার জাকির নায়েক মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। আমাদের ইসলাম ধর্ম কি সঠিক যেটি বলেছেন আমাদের ইসলাম ধর্মে মানুষ কী থেকে সৃষ্টি হয়েছেন, বা বিজ্ঞান অনুযায়ী বোঝাচ্ছেন যে মানুষ নাকি বাঁদর থেকে সৃষ্টি হয়েছে। চলুন আমরা কোনটি সঠিক আমরা জেনে নেব। ডাক্তার জাকির নায়েক মাশাআল্লাহ খুবই সুন্দর এই নিয়ে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। তো ভিডিওটিকে না টেনে কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা জেনে নেব কী থেকে মানুষ সৃষ্টি হয়েছে, কোথা থেকে এলো। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এরকম ইসলামিক পরিচয় ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই কিন্তু আমাদের আল্লাহ রাস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত ইসলামিক পরিচয় ভিডিও আপলোড করে থাকি, তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন আমরা ডাক্তার জাকির নায়েকের ব্যাখ্যাটি শুনে নিই। কী বললেন ডাক্তার জাকির নায়েক, মানুষ কী থেকে সৃষ্টি হয়েছে। আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি। সে একজন অমুসলিম, সে তার নাম প্রকাশ করতে চায় না, আর সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার প্রশ্নটা হলো, কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই, কিন্তু কোরআন বলছে যে আদম আলাইসাল্লাম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ, আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়, থিওরি অফ ইভলিউশন। ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাইসাল্লাম হলেন প্রথম মানুষ। এটা ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়। আমি আপনার সঙ্গে একমত। কোরআন ডারউইনের থিওরির সাথে একমত নয়, কারণ ডারউইনেরটা হচ্ছে থিওরি। কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট, কোনো থিওরি বলছে না। আর যদি ডারউইনের বই পড়েন, ডারউইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারউইন বিগল নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন, আর তারপর তিনি গেলেন গ্যালাপাগোস নামে একটা দ্বীপে। সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে, গর্ত খুঁড়ছে, আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি উপস্থাপন করলেন। তবে বন্ধু থমাস থমসনকে লেখা চিঠিতে তিনি বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে 100% প্রমাণ নেই। আসলে এই থিওরি দিয়ে আমি ভ্রূণবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারবো, তাই থিওরিটা উপস্থাপন করেছি। তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে, আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো, তার মানে তুমি দেখতে বানরের মতো। তাহলে এটা একটা থিওরি, এটা মোটেও ফ্যাক্ট না। আমি এমন কোনো বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভলিউশন। এটাকে বলা হয় থিওরি অফ এভলিউশন। আর এছাড়াও এটা পিপি গ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে, আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে। এখনকার বিজ্ঞান বলে 4টা স্টেজ। প্রথমটা অস্ট্রালোপিথেকাস, সেই বরফ যুগের, তারপর ক্রোম্যাগনন, নিয়ান্ডারথাল। এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোনো রকম সম্পর্ক নেই, আর এমন কোনো প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে। আর হান্স ক্রেগের মতে, তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন শুধু ডিএনএর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে, এটা শুধুই অনুমান। অনেক বিজ্ঞানী আছেন যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে লিখেছেন। ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেক দিন আগেই। ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে। আচ্ছা, ডারউইনের থিওরি এই সবগুলো অনুমান। তবে ডারউইনের কথা সঠিক যে প্রাণের সৃষ্টি হয়েছে পানি থেকে, সমস্যা নেই। কোরআন এই কথা বলছে, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 30। তার কিছু কথা সঠিক, তবে সামগ্রিকভাবে যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে, এটা অবৈজ্ঞানিক, এটা থিওরি, কোনো ফ্যাক্ট না। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম এমডি মারাঠে, একজন টেকনোলজিস্ট। আমার প্রশ্নটা করার আগে আমি দর্শকদের এই আধ্যাত্মিকতার পথ থেকে কিছুটা বিজ্ঞান আর যুক্তির পথে নিয়ে আসি, যদি অনুমতি দেন। এখনকার স্কুলের পাঠ্য বইতেও এগুলো আছে। মানুষের বিবর্তনের পথে পশু মানব হোমো ইরেক্টাস ছিল 20 লক্ষ বছর আগে। ব্রেন ছিল 1000 সিসি, যেখানে বানরের ব্রেন হলো 400 সিসি। বিবর্তন চলতে থাকে, আর 2 লক্ষ বছর আগে এই ব্রেন সাইজ 1400 সিসিতে পৌঁছে যায়। এই প্রাণীটাকেই বলা হয় হোমোস্যাপিয়েন। আধুনিক মানুষ এসেছে প্রায় 35,000 বছর আগে। এদের বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স।
নৃতাত্ত্বিকরা অনুমান করেন যে মানুষ কথা বলা শিখেছে 50,000 বছর আগে। এখন প্রশ্ন হলো যে মানুষের এই বিবর্তনের পথে ঈশ্বরের উৎপত্তি কোথা থেকে হলো, তার উদ্দেশ্য কি? 2 নম্বর, বিজ্ঞানের অগ্রগতির কারণে এখন এটা সম্ভব হয়েছে। একবারে একটা প্রশ্ন, এই প্রশ্নটা প্রাসঙ্গিক, প্রশ্নের উত্তর খুব একটা বড় হবে না, আমাকে একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বিজ্ঞানের অগ্রগতির কারণে এটা সম্ভব যে সব প্রাণীর ক্লোন করা যাবে, যতগুলো খুশি, মানুষেরও ক্লোন করা যাবে। যদি ঈশ্বর থেকে থাকেন তাহলে তার ক্ষমতা কতখানি কমে গেছে? তৃতীয় প্রশ্ন হলো যে ঈশ্বর হলেন রক্ষাকর্তা, এই তো শেষ। তারপরেও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন কোনো হসপিটালে ছুটে যান, কিন্তু উপাসনার জায়গায় তারা যান না। সেখানেই তারা বলেন যে মানুষ বাঁচে আর মরে ঈশ্বরের ইচ্ছায়। এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা দিতে পারবেন? ভাই, আপনি 3টা প্রশ্ন করেছেন। প্রথমে আপনার মত অনুযায়ী বিবর্তনের থিওরি বললেন, তারপর বললেন এখানে ঈশ্বর কিভাবে আসছেন। দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর এই সবকিছু সৃষ্টি করার পরে তার কতখানি শক্তি কমে গেছে। তৃতীয় প্রশ্ন, যে অসুস্থ হলে আমরা সবাই হাসপাতালে যাই, কেন মন্দির মসজিদে যাই না। 3টা প্রশ্ন করেছেন। বলছেন প্রশ্নগুলো ছোট, তবে উত্তরটা অনেক লম্বা, তাই এখানে বিস্তারিত উত্তর দিতে গেলে সময় লাগবে। ভাই, আপনি এখানে হোমো স্যাপিয়েন্সের ব্যাপারে বেশ কিছু কথা বললেন। এখানে বিবর্তনের থিওরির কথা বলছেন আপনি, থিওরি অফ ইভলিউশন। আমি মেডিকেল ডাক্তার, আমি আমার জীবনে এমন কোনো বই দেখিনি যেটা বলছে ফ্যাক্ট অফ ইভলিউশন। এটা থিওরি অফ ইভলিউশন। আমি এই বিবর্তনের থিওরি সম্পর্কে জানি, আর ডারউইনের থিওরি সম্পর্কে বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কনফ্লিক্ট অর কনসিলেশন। ডারউইন বলেছিলেন একটা থিওরি। তিনি তার বন্ধুকে একটা চিঠি লিখেছিলেন, থমাস থমটনকে, 1881 সালে, যে আমি প্রাকৃতিক নির্বাচনের এই থিওরিতে বিশ্বাস করি, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আসল কারণ এই থিওরি প্রাকৃতিক নির্বাচন, ভ্রূণতত্ত্ব আর ভ্রূণের শরীর গঠনের ব্যাখ্যাকে সহজ করে দেয়। কোনো বই বলছে না দ্য ফ্যাক্ট অফ ইভলিউশন, সব বই বলছে থিওরি অফ ইভলিউশন। সেজন্যই আমরা বন্ধু বান্ধবদের বলতে শুনতাম যে যদি তুমি ডারউইনের সময় জন্মাতে, তার থিওরিটা সত্য বলে প্রমাণিত হয়ে যেত। আসলে ঠাট্টা করে বলছে বাদরের মতো। এখানে অনেক কিছু অসম্পূর্ণ। ডারউইন নিজেই বলেছেন অনেক কিছু এখন অজানা। আপনি শুধু হোমো স্যাপিয়েন্সের কথা বললেন, শুধু একটা পূর্বপুরুষের কথা বললেন, আমি সবগুলোর কথাই বলবো। প্রথম পূর্বপুরুষ হচ্ছে লুসি পৃথিবীতে এসেছিল 35 লক্ষ বছর আগে। আপনি 20 লক্ষ বছরের কথা বলছেন, আমি বিজ্ঞানের আবিষ্কারের কথা বলছি, যেটা 35 লক্ষ বছরের পুরনো। লুসি বরফ যুগের সময় সে মারা যায়। এরপরে যারা আসলো তারা হোমো ইরেক্টাস প্রায় 5 লক্ষ বছর আগে। এরপরে আসলো নিয়ান্ডারথাল মানুষ, 3 নম্বর, এটা প্রায় 40,000 বছর আগে। আর সব শেষে এলো ক্রো ম্যাগনন। তবে এদের মধ্যে কোন রকম যোগসূত্র নেই, এটা শুধুই একটা অনুমান। পিপিগ্রাসের মত অনুযায়ী, পিপিগ্রাসের মতে, তিনি প্যারিসের সোজিন ইউনিভার্সিটিতে ইভলিউশনারি স্টাডিজের চেয়ারম্যান। 1971 সালে তিনি বলেছিলেন এটা হলো কল্পনার লাগামকে একেবারে ছেড়ে দেয়া, যখন আবর্জনা ঘেটে ঠিক করছেন কে আমাদের পূর্বপুরুষ। আমি জানি কিছু লোক ডারউইনের থিওরির কথা বলে থাকে, আমি মেডিকেল ডাক্তার, আমি ব্যাপারটা জানি। তবে এটা কি জানেন, এমন কয়েকশো বিজ্ঞানী আছে যারা থিওরির বিরুদ্ধে কথা বলেন। কিছু বিজ্ঞানী এটার পক্ষে বলেন, আরো বেশি বিজ্ঞানী আছেন এটার বিপক্ষে। আরো বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন এন্ড মডার্ন সায়েন্স। কিছু বিজ্ঞানী এটার পক্ষে, কারণ এটা ইভলিউশনের ফ্যাক্ট না। থিওরি সমর্থন করা যায়, কোরআন কোনো থিওরি বা অনুমানকে সমর্থন করে না। কোরআন বলে ফ্যাক্ট সম্পর্কে। আপনি 20 লক্ষ বছরের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরু নেই। মানুষ কবে এসেছে কেউ নির্দিষ্ট করে জানে না, কেউ জানে না। আমরা অনুমান করতে পারি, বিজ্ঞান অনুমান করে। তবে কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ, আর তার সাথে ছিলেন হাওয়া রাদিয়াল্লাহু আনহা। মানুষ এখনো সেটা জানতে পারেনি। পবিত্র কোরআনে এমন কোনো কথা নেই যেটাকে বিজ্ঞান ভুল প্রমাণ করতে পেরেছে। অনুমান কোরআনের বিরুদ্ধে যেতে পারে, থিওরি কোরআনের বিরুদ্ধে যেতে পারে, এরকম বৈজ্ঞানিক ফ্যাক্ট খুঁজে পাবেন না একটাও যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে, আর সেটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে। এটা থিওরির বিরুদ্ধে যেতে পারে। আপনার এই থিওরিকে সমর্থন করেন সামান্য কয়েকজন, বেশিরভাগই সমর্থন করে না। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে আল্লাহ যদি এই সব কিছু সৃষ্টি করে থাকেন তাহলে তার শক্তি কতখানি কমে গেছে। আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি। পবিত্র কোরআনে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 3 বলছে দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না। আমি একটা উপমা দিতে পারি, তবে পুরোপুরি এক না। একটা সমুদ্র থেকে যদি 1 ফোঁটা পানি তুলে নেন, পানির স্তর কতখানি নিচে নেমে যাবে? কতখানি? তারপরও
এত কিছুর পরেও আল্লাহ সৃষ্টির পরে তার শক্তি কতখানি কমে গেছে আর সমুদ্রের পানি কতখানি কমে গেছে, এদের মধ্যেকার ব্যবধান অসীম। সমুদ্রের স্তর হয়তো 10। তো প্রিয় দর্শক, শুনলেন ডাক্তার জাকির নায়েকের কথাগুলো। মানুষ কী থেকে সৃষ্টি হয়েছেন আমাদের ইসলাম অনুযায়ী সব থেকে সঠিক তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন ডাক্তার জাকির নায়েক। সবারই মনে সন্দেহ ছিল যে মানুষ নাকি বাদর থেকে সৃষ্টি হয়েছে, এটা একদমই না। হ্যাঁ প্রিয় দর্শক, তো ভিডিওটি আপনার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানবেন। আমরা এই চ্যানেলে কিন্তু এরকমই শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি শুধুমাত্র ইসলামিক প্রচারিক। তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।